বড় পীর আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহি আলাইহি যখন ছোট ছিলেন ওই সময় থেকেই তিনার মধ্যে আল্লাহর ভয় ছিল। তিনি আল্লাহ ভীরু ছিলেন। বড় পীর আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহি আলাইহির যখন 7 বছর অথবা 8 বছর এরকম বয়সের যখন ছিলেন ওই সময় থেকেই তিনি আল্লাহ তাআলাকে ভয় করতেন। আল্লাহ তাআলার ভয় ওই সময় থেকে তার অন্তরে ছিল। এতটা তাকওয়াবান ছিল, সর্বদা মায়ের কথা শুনতেন, মা বাবার কথা শুনতেন। মা বাবার মনে বড় আশা ছিল আব্দুল কাদেরকে বড় একজন আলেম বানাইবেন। বাবার মনে সবথেকে বড় আশা ছিল আব্দুল কাদেরকে বড় আলেম বানাইবেন। কিন্তু বাবার ইন্তেকালের পর মা এবার আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহি আলাইহির হাত ধরিয়া বলে, ওই সময় ছোট মানুষ, বলে বাবা, তোমার বাবা তো ইন্তেকাল করেছে, কিন্তু আমারও মনে বড় আশা, তোমাকে হাফেজ বানাইতে চাই, আলেম বানাইতে চাই। আমি একজন কোরআনের হাফেজের মা হতে চাই, আলেমের মা হতে চাই। তোমাকে আমি মাদ্রাসায় পাঠিয়ে দিব। বড় পীর সাহেব বলে, আমারও তো মনে বড় আশা, আমি বড় আলেম হব, হাফেজ হব, কিন্তু কিভাবে হব? আমার বাবা তো ইন্তেকাল করেছে। মা বলে, রে সন্তান, আমি মায়ের কাছেও তেমন টাকা নাই, পয়সা নাই, তবে আমার কাছে অল্প পরিমাণ স্বর্ণ রয়েছে। এই স্বর্ণগুলি তুমি নিয়ে যাও, বা নিয়ে যাওয়ার পরে তোমার মাদ্রাসার হুজুরদেরকে তুমি দিবে। আর বলবে আমার মায়ের কাছে কোনো টাকা নাই, পয়সা নাই, এই স্বর্ণগুলি দিয়েছে, এই স্বর্ণগুলি আমার মায়ের কাছে ছিল, এগুলি নিয়ে আপনারা আমাকে কোরআনের হাফেজ আলেম বানায় দেন। কত কষ্ট রে ভাই! আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহি আলাইহি এইবার মাদ্রাসায় যাবে, মক্তবে যাবে। মা এবার এই স্বর্ণের টুকরাটা আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহি আলাইহির বগলের নিচে দিয়া দিলেন। বগলের নিচে দিয়া দিলেন। এইবার জামার মধ্যে বগল পকেটের নিচে এই স্বর্ণটা দিয়া দিলেন। আর বললেন, বাবা, কখনো মিথ্যা কথা বলবা না। মা আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহি আলাইহিকে বলতেছেন, বাবা, কখনো মিথ্যা কথা বলবা না। হে আব্দুল কাদের, কখনো যেন তুমি মিথ্যা কথা বলবা না, কারণ মিথ্যা কথা বলা হলো অত্যন্ত মহাপাপ। এইবার আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহি আলাইহি মক্তবে যাওয়ার জন্য এবার প্রস্তুতি নিয়েছেন, রওনা হয়েছেন মক্তবে যাওয়ার জন্য। রাস্তার মাঝখানে ডাকাতের দলেরা চলে আসলো। ডাকাতের দলেরা এসে বলে, বালক দাঁড়াও। ডাকাতের দলেরা এবার আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহি আলাইহির গোটা শরীরটা তারা তালাশ করলো, কিচ্ছুই পাইল না। আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহি আলাইহির শরীরটা তালাশ করলো, কিন্তু কোনো টাকা পয়সা পাইল না, কিচ্ছু পাইল না। এইবার ডাকাতের দলেরা আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহি আলাইহিকে বলতেছেন, যাও তুমি মাদ্রাসায়, তোমাকে আর আমরা, তোমার শরীরে আর আমরা হাত দিব না, তোমাকে আর আমরা চেকিং করব না। এইবার আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহি আলাইহি কিছু দূর যাওয়ার পরে তার মায়ের কথা তার মনে পড়ে গেছে। মা তো বলেছেন, এরে আব্দুল কাদের, কখনো তুমি মিথ্যা কথা বলবা না। আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহি আলাইহি এবার তার মায়ের কথা যখন মনে পড়ে গেল, আমার মা তো আমাকে একটি স্বর্ণের টুকরা দিয়েছে, এই স্বর্ণের টুকরাটা আমার বগল পকেটে রয়েছে, আমার বগলের নিচে রয়েছে, বগল পকেটে রয়েছে। ডাকাত দলকে আবার ডাক দিল, ভাইজানেরা, তোমাদের সঙ্গে আমার কথা রয়েছে। ডাকাতের দলেরা সকলে চলে আসলো।
সে বলে, বালক তুমি আবার কি বলবা? বলে, ভাইজানেরা, তোমরা আমার পুরা শরীরটা তালাশ করেছো, কিন্তু তোমরা কোনো কিচ্ছু পাও নাই, টাকা পয়সা পাও নাই, কিন্তু আমার বগলের নিচে একটি স্বর্ণের টুকরা রয়েছে, মা আমাকে দিয়েছে। মা বলেছে, এই স্বর্ণের টুকরাটা দিয়ে বলেছে কখনো যেন আমি মিথ্যা কথা না বলি, অতএব এই স্বর্ণের টুকরাটা তোমরা নিয়ে যাও, কারণ আল্লাহর আদালতে আমাকে দাঁড়াইতে হবে, আমি মিথ্যা কথা বলতে পারবো না। এইবার ডাকাতের দলেরা অবাক হয়ে গেল রে ভাই। ডাকাতের দলেরা এবার একজন আর একজনের সঙ্গে কথা বলা শুরু করলো, বলতেছে, এত বড় আল্লাহওয়ালা আমরা কখনো তো দেখি নাই, এই ছোট্ট বয়সেই যে এত আল্লাহ ভীরু, একটা মিথ্যা কথা বললো না। আর আমরা কত অন্যায় করি, কত মানুষের সঙ্গে বেয়াদবি করি, কত মানুষের অন্যায় করে আমরা লুটপাট করি। এই ছোট্ট বালক থেকে আমাদের শিক্ষা অর্জন করতে হবে যে আমরা কখনো আর মিথ্যা কথা বলবো না, মানুষের উপরে কখনো আর জুলুম করব না। এরপরে যত ডাকাত ছিল আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহি আলাইহির কাছে সকলে এইবার তওবা করে নিল, আর বলল, আমরা কখনো আর মানুষের অন্যায় কখনো করব না। এই হলেন আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহি আলাইহি। প্রত্যেকটা মা বাবা যদি তার সন্তানকে যদি শিক্ষা দেয়, ভালো শিক্ষা যদি দেয়, কখনো মিথ্যা কথা বলবা না, গীবত করবা না, বড়দেরকে সালাম দিবা, বড়দের সঙ্গে ভালো ব্যবহার করবা, এই শিক্ষাগুলি যদি প্রত্যেকটা মা বাবা যদি তার সন্তানদেরকে দেয়, ওই সন্তান দ্বারা কখনো খারাপ কাজ কখনো হতে পারে না। এজন্য আব্দুল কাদের জিলানীর জীবনী থেকে আমাদের শিক্ষা অর্জন করা দরকার। তিনার মা তিনাকে বলেছে, মিথ্যা কথা বলবা না কখনো। আজকে আমাদের মা বাবা যদি সন্তানদেরকে ভালো কথা বলে, মিথ্যা কথা বলতে যদি নিষেধ করে, ভালো কাজ করার কথা যদি বলে, তাহলে অবশ্যই সন্তানেরা ভালো হবে। কিন্তু আজকে মা বাবারা সন্তানদেরকে মা বাবারাই খারাপ বানাচ্ছে। মা বাবারা যদি সন্তানদেরকে ভালো উপদেশ দেয়, ভালো শিক্ষা দেয়, অবশ্যই সন্তানেরা ভালো শিক্ষা পাবে। আজকে মা বাবারাই সন্তানদেরকে খারাপ পথে নিয়ে যাচ্ছে, অশ্লীল কাপড় পরাইতেছে, এরপরে খারাপ কথা শিখাচ্ছে। এজন্য আমি অনুরোধ করব, যে সমস্ত মা বাবারা সন্তানদেরকে খারাপ কথা শিখাচ্ছেন, খারাপ পোশাক পরাচ্ছেন, এই খারাপ পোশাক থেকে আপনারা বিরত থাকেন এবং সন্তানদেরকে বেশি বেশি আল্লাহওয়ালাদের জীবনী পড়ান। তাহলে দেখবেন আপনার সন্তানও একদিন ওই আল্লাহওয়ালাদের মতো হয়ে যাবে। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে এই কথাগুলি বুঝে আমল করার তৌফিক দান করুক। সকলে বলেন আমিন।